নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025 বাংলার যে সমস্ত পেজ রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 514 নম্বর পেজের বাংলার এমসিকিউ এসকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব, তোমাদের সামনে তুলে ধরবো। তো অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরেছি 9 থেকে 484 নম্বর পেজ পর্যন্ত বাংলা যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটগুলোর এমসিকিউ এসকিউ সমাধান করে ছেড়ে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। আর ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। একের দাগে 1.1 বা 1.1 তপনের চিরকালের বন্ধু, অপশান গয় ছোট মাসি। 1.2 বিরাগের ঝোলার ভিতর ছিল, অপশান ঘয় গীতা। 1.3 কিন্তু বনহাস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন, অপশান কয় রামদাস। 1.4 বিরাট পুত্র সহ বিরাট রাজ্যের পুত্রের নাম, অপশান ক্ষয় উত্তর। 1.5 বেথানিত হইছে কেশ বেশ। বেথানিত শব্দের অর্থ হলো, অপশান কয় অসংবৃত। 1.6 আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায়, অপশান ঘয় প্রবাসী পত্রিকায়। তারপরে 1.7 কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল, অপশান ক্ষয়ে 1936 খ্রিস্টাব্দে। 1.8 লাঠি তোমার দিন ফুরাইয়া আছে বলেছিলেন, অপশান কয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.9 অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয়, অপশান ক্ষয় প্রবাদ। 1.10 অনুসর্গ এক প্রকার, অপশান ঘয়ে অব্যয়। 1.10 কি ব্যথায় ব্যথিত সে আজ, চিহ্নিত পথটি হল, অপশান ঘয়ে সমধাতুজকরণের। 1.12 জ্ঞান বৃক্ষ শব্দটির ব্যাসবাক্য হল, অপশান ক্ষয়ে জ্ঞান রূপ বৃক্ষ। 1.13 দাগে বঙ্গে জাত যে বঙ্গজ এটি হল যে সমাস, অপশান কয়ে উপপদ তৎপুরুষ। 1.14 তোরা সব জয়ধ্বনি কর চিহ্নিত পথটি যে সমাসের দৃষ্টান্ত তা হল, অপশান ঘয়ে কর্মধারায়। 1.15 সকালবেলা জলে আগুন লাগলো এই বাক্যে যা নেই, অপশান কয়ে যোগ্যতা নেই। 1.16 সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, উদাহরণটি হল, অপশান ক্ষয়ে সরল বাক্যের। 1.17 সমূলে নির্মূল কবির পামরে আজি এটি কোন বাক্যের উদাহরণ, অপশান ঘয়ে কর্তৃবাচ্যের উদাহরণ। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 কি অদ্ভুত কথা বললেন, অদ্ভুত কথার কি উত্তর। সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প অনুসারে বিরাগী রূপী হরিদা জগদীশবাবুর কাছে টাকা না নেওয়ার প্রসঙ্গে বলেছিলেন যে সন্ন্যাসী সেজে টাকা নিলে তার ঢং নষ্ট হয়ে যাবে। এখানে এই কথাটিকে অদ্ভুত বলা হয়েছে। 2.1.2 নতুন মেশোকে দেখে জানলো সেটা কি জানলো, উত্তর আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্প। ছেলেবেলা থেকে রাশি রাশি গল্প পড়লেও তপন একথা জানতো না, গল্প লেখা বিষয়টি এমনই সহজ যে কোনো মানুষই তা লিখতে পারে। নতুন মেশোকে সে কথাই জানালো তপন। 2.1.3 পথে কুড়িয়ে পেলাম, কি কুড়িয়ে পেলেন, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে গাঁজার কোলকে কুড়িয়ে পেলেন। 2.1.4 ও হুকুম দিল, কে কাকে হুকুম দিয়েছিল, উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে অমৃত ইসাবকে হুকুম দিয়েছিল। 2.1.5 মানুষ যেমন কাঁদে, কে কেন কেঁদেছিল, উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীর বিদ্রোহ গল্পে। নদের চাঁদের দেশের ক্ষীণ স্রোতে নির্জীব নদীটি অনাবৃষ্টির বছরে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম করেছে দেখে নদের চাঁদ কেঁদে ফেলেছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না, উত্তর পাবলো নেরুদার লেখা অশোকে একজন কবিতায়। কতকে প্রিয়তমার মৃত্যু হলো না। 2.2.2 তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে মরি বাঁচল, উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায়।
মেঘনাদের স্বরে মরেও বেঁচে উঠেছিলেন শ্রীরামচন্দ্র। 2.2.3 আজ যখন পশ্চিম দিগন্তে কী ঘটেছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষের মধ্যেকার পাশবিক শক্তি বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে সভ্যতার অন্তিমকাল ঘোষণা করেছিল। 2.2.4 ওই আসে সুন্দর সুন্দর কীভাবে আসে? উত্তর, কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় অন্ধত্ব ধর্মীয় গোড়ামিতে পরিপূর্ণ এই সমাজকে ধ্বংস করে নবসৃষ্টি ঘটাতে সুন্দরকাল ভয়ঙ্করের বেশি আসে। 2.2.5 আঁকড়ে ধরে সে খড়কুটো বলতে কী বোঝানো হচ্ছে? উত্তর, জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় খড়কুটো বলতে বোঝানো হয়েছে গানকে। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর, শ্রীপান্তের রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3.2 দোয়াত যে কত রকমের হতে পারে, প্রবন্ধে কত রকমের দোয়াত কথা বলা হয়েছে? উত্তর, শ্রীপান্তের রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বক্তা শ্রীপান্থ কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলেনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংহের ও সোনার দোয়াতের উল্লেখ করেছেন। 2.3.3 তাদের নতুন করে শিখতে হচ্ছে, কী শেখার কথা বলা হয়েছে? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে সরকারি কাজকর্মে বাংলা পারিভাষিক শব্দ ব্যবহার শুরু হওয়ার অনেক ইংরেজি জানা ব্যক্তি মুশকিলে পড়েছেন, কারণ তাদের সেই পরিভাষা নতুন করে শিখতে হচ্ছে। 2.3.4 পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 2.4.2 উপবাক্য কর্তার উদাহরণ দাও। উত্তর, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ। এই উপবাক্য কর্তাটি হল তেলা মাথায় তেল দেওয়া। 2.4.3 কুম্ভাকার শব্দটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। উত্তর, কুম্ভ করে যে উপপদ তৎপুরুষ সমাস। 2.4.4 উপমান ও উপমিত কর্মধারয়ের একটি পার্থক্য লেখো। উত্তর, উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম। অপরদিকে উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় ও পরপদ উপমান হয়। 2.4.5 ব্যাস বাক্যের ব্যাস শব্দটির অর্থ কি? এর অন্য নাম কি? উত্তর, ব্যাস শব্দটির অর্থ হল বিস্তার। ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। 2.4.6 বাক্যের আকাঙ্ক্ষা বলতে কী বোঝো? উত্তর, বাক্যের খানিকটা অংশ পড়লে বাকি অংশটুকু বলা বা শোনার জন্য যে আগ্রহ তৈরি হয় তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলা হয়। 2.4.7 কার্যকারণাত্মক বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, মন দিয়ে লেখাপড়া করলে তবেই ভালো ফল করতে পারবে। 2.4.8 সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে, যৌগিক বাক্যে পরিবর্তন করো। উত্তর, সন্ধ্যা হয় এবং পাখিরা বাসায় ফেরে। 2.4.9 কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? উত্তর, কর্ম কর্তৃবাচ্য রূপান্তর সম্ভব নয়। 2.4.10 কতদিন পরে এলে বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর, কতদিন পর আসা হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।